হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা মোটরসাইকেলে এক জায়গায় যাব। ছোট মেয়ে আমাদের সাথে যাবে। তাই ও তড়িঘড়ি করে খাবার খেয়ে বাসা নিচে চলে গেল। আমি ওর সাথে নিচে চলে গেলাম। ওই যে আমার মেয়ে ওর মামার সাথে বসে আছে, ওর আব্বুর জন্য অপেক্ষা করতেছে। কোথায় যাওয়ার সময় অপেক্ষা করে বসে থাকতে ভালো লাগে না। ওর আব্বুর আসতে একটু দেরি হচ্ছিল, তাই মা মেয়ে নিচে বসে রইলাম কিছুক্ষণ। আজ অনেক রোদ উঠেছে। ওর আব্বু আসার পর রওনা দিলাম। তখন প্রায় সকাল 10টা বাজে। আমরা যে জায়গায় যাচ্ছি সেখানে পৌঁছাতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। আগে যখন এই রাস্তা দিয়ে এসেছিলাম তখন রাস্তার দুই সাইডে অনেক বড় বড় গাছ ছিল, কিন্তু রাস্তা বড় করা হচ্ছিল বিধায় দুই সাইডের গাছগুলো কেটে ফেলা হয়েছে। এমনিতেই অনেক রোদ ছিল, তার উপরে গাছপালা না থাকার কারণে গরমের মাত্রাটা আরেকটু বেশি লাগতেছিল। রাস্তার কাজ শেষ না হওয়ার কারণে কিছু দূর যাওয়ার পর রাস্তা ভালো ছিল, আবার কিছু দূর যাওয়ার পর রাস্তা ভাঙা ছিল, তাই যেতে আমাদের একটু বেশি সময় লেগেছিল। ওর আব্বু মোটরসাইকেল নিয়ে কোথাও বেড়াতে নিয়ে যেতে চাইলে আমি এই রাস্তার কথা প্রথমে বলতাম। এই রাস্তার দুই সাইডে অনেক বড় বড় গাছ ছিল বিধায় দিনেও বেড়াতে গেলে ঠান্ডা আবহাওয়া অনুভব করতাম। কিন্তু এখন আর তাছাড়া রাস্তার কাজ করার কারণে প্রচণ্ড ধুলাবালি। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ এই বড় বট গাছ দেখতে পেলাম। সচরাচর আমাদের এদিকে এরকম বড় বট গাছ দেখা যায় না, তাই মোটরসাইকেলটি থামে একটু দেখতে লাগলাম। বট গাছের চারপাশে অনেক শিকড় ছিল। বট গাছটি দেখে ভৌতিক কোনো এক সিনেমার কথা মনে পড়ে গিয়েছিল। ভৌতিক সিনেমাতে সচরাচর এরকম বড় বট গাছালা আর তাছাড়া বড় বড় শিকড়ওয়ালা গাছগুলো বেশি দেখায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ ওর আব্বু বলল চাকার মধ্যে কেমন যেন শব্দ হচ্ছে, মনে হচ্ছে কিছু বেজে আছে। তাই মোটরসাইকেলটি চেক করার জন্য ওর আব্বু একটা ছায়াযুক্ত স্থানে মোটরসাইকেলটি থামে দেখতে লাগলো, কিন্তু মোটরসাইকেল কোনো কিছুই দেখা গেল না। ওর আব্বু মোটরসাইকেল চেক করতে করতে মা আমি একটু হাঁটাহাঁটি করে নিলাম। জায়গাটি খুব ঠান্ডা ছিল। এখানে আবার রাস্তার দুই সাইডে ছোট ছোট গাছ ছিল। ওর আব্বুর চেক করা শেষ, তাই আবার ফিরে রওনা দিলাম। আমরা সচরাচর যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তাটি খারাপ হওয়ার কারণে আমরা অন্য রাস্তা দিয়ে রওনা দিয়েছিলাম। যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সে রাস্তাটি পুরোটাই ওর আব্বুর কাছে নতুন ছিল, তাই একজন সিএনজি চালকের কাছে জিজ্ঞেস করে নিলাম। সিএনজি চালক ভাই ওর আব্বুকে বুঝিয়ে দেওয়ার পর আমরা আবার রওনা দিলাম। রাস্তা নতুন হওয়ার কারণে আমরা রাস্তার সাইডে সাইনবোর্ড দেখে দেখে যাচ্ছিলাম। সেদিন আমরা দুজনে রোজাদার ছিলাম। প্রচণ্ড রোদ ছিল। রোদের তাপের কারণে মনে হয় পানি পিপাসাটাও একটু বেশি লাগছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় ওর আব্বু গাড়িটি থামিয়ে দিয়ে আমাকে বসতে বলল। ছোটকে কিছু খাওয়ানোর জন্য একটি দোকানে নিয়ে গেল। যে জায়গায় বসেছিলাম মাশাআল্লাহ সেখানেও অনেক ঠান্ডা ছিল। ছোট মেয়েকে নিয়ে আসতে চাচ্ছিলাম না, কিন্তু মেয়ে আমাকে ছাড়া থাকতে চায় না, তাই ওকে নিয়ে আসতে হয়েছে। মেয়ের খাওয়া শেষ হওয়ার পর যখন আবার রওনা দিলাম, ওর আব্বু বলল মোটরসাইকেলে তেল ভরতে হবে, তাই ওর আব্বু গাড়িতে তেল ভরে নিল। ছোট মেয়ে আমাদের সাথে থাকার কারণে ওর আব্বু মোটরসাইকেল আস্তে আস্তেই চালাচ্ছিল, তাই আমাদের যেতেও বেশ কয়েকটা সময় লাগছিল। গাড়িতে তেল ভরা হলে তেলের পাম্পের একজন লোকের কাছে ওর আব্বু জায়গাটির কথা জিজ্ঞেস করলো যে এখান থেকে আর কত দূর হবে। লোকটি বলল, না আপনারা প্রায় কাছাকাছি চলে এসেছেন, এখান থেকে বেশ একটা দূরে না। রাস্তা দিয়ে যাওয়ার সময় ওর আব্বু ওই কলেজটি দেখালো। এই কলেজে আমার বড় মামাতো ভাই পড়েছিল। কলেজের নামটি দেখার পর আমি বুঝতে পারলাম। আপনারা মনে হয় খানিকটা একটু বুঝতে পেরেছেন যে আমরা যাচ্ছি। হ্যাঁ, খানিকটা ঠিকই বুঝেছেন। আমরা
টাঙ্গাইলে করটিয়া এসেছিলাম। আমি তো দেখে অবাক, এত মানুষ, তার উপরে পুরুষের চাইতে মনে হয় মহিলা মানুষই বেশি। যদিও ওর আব্বু আমাকে আগেই বলেছিল যে ওখানে পুরুষের চাইতে মহিলা মানুষই বেশি কেনাকাটা করতে যায়। সেদিন এত ভিড় ছিল যে ওর আব্বু বলল, তোমরা গাড়ি থেকে নেমে সামনের দিকে এগিয়ে যাও, আমি আস্তে আস্তে আসতেছি। কিন্তু ওর আব্বু সামনের দিকে আর এগোতেই পারতেছিল না, মানুষের জন্য আর গাড়ি ঘোড়ার ভিড়ের জন্য। ওর আব্বু অনেকক্ষণ ধরে রোদে দাঁড়িয়েছিল গাড়ি নিয়ে। এক ভ্যান চালক তা মনে হয় লক্ষ্য করেছিল, তাই সে বলল যে ভাই, অন্য দিক দিয়ে চলে যান, এখান দিয়ে আপনি যেতে পারবেন না। তাই ওর আব্বু বিপরীত দিকে একটা রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে সামনের দিকে এগোতে লাগলো। করটিয়া যে কাপড়ের বাজার, সেখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ কাপড় কেনার জন্য আসে। আমি সম্ভবত শুনেছিলাম পাইকারি ব্যবসায়ীদের জন্য এখানে মঙ্গলবার দিন হাট বসে। আমি এখানে কখনো আসিনি, এই প্রথমবার আসলাম, কিন্তু ওর আব্বু এর আগেও 2-1 বার এসেছিল। দোকানের আশেপাশে এত লোক আর গাড়ি ঘোড়া থাকার কারণে আমি ওর আব্বুকে জিজ্ঞাসা করলাম যে মোটরসাইকেল কোথায় রাখবে। তখন ওর আব্বু বলল, সামনে একটি গাড়ি রাখার গ্যারেজ আছে। আমি তখন একটু চিন্তামুক্ত হলাম, কারণ কোনো গ্যারেজ যদি না থাকতো তাহলে গাড়ি রেখে কোথাও কেনাকাটা করতে গেলে আর একটু দুশ্চিন্তা করতে হতো। মোটরসাইকেল গ্যারেজে রাখার পর আমরা সামনের দিকে হেঁটে চলে যেতে লাগলাম। তাছাড়া গাড়ি নিয়ে সেখানে যাওয়াটা সম্ভব ছিল না। যেমনটা ছিল মানুষের ভিড়, তেমনটা ছিল গাড়ির ভিড়। যে ব্রিজটি দেখা যাচ্ছে সে ব্রিজের উপার থেকেই হাট শুরু, আর সেখান থেকেই ভিড়ও শুরু হয়ে যায়। আমি এরকম কাপড়ের হাটে যাইনি। হাটের ভিতরে গিয়ে তো আই অ্যাম অবাক। বাচ্চারা যে ইয়ামিন দেখে, সেই ইয়ামিন কার্টুনের মতো বলতে হয়, এত মানুষ। আমরা অনেকক্ষণ ভেতরে ঘোরাঘুরির পর এবং কাপড় দেখার পর এই 3টি কাপড় আমরা পছন্দ করলাম। কাপড়গুলো আমাদের কাছে অনেক ভালো লেগেছিল। একটা কাপড় আমার আম্মার, আরেকটা কাপড় আমার মার জন্য, আরেকটা কাপড় আমার তো এক ভাবি ছিল, তার জন্য নিয়েছিলাম। আশেপাশে অনেক কাপড় ছিল এবং অনেক মহিলারা কাপড় কিনতেছিল। কাপড়গুলো অনেক সফট ছিল। কিছু কিছু কাপড় পরলে অনেক ফুলে থাকে, কিন্তু এই কাপড়গুলো দেখে মনে হচ্ছিল যে পরলে ফুলে থাকবে না। আশেপাশে দেখুন কত মানুষ কেনাকাটা করছে। এমনিতে ঈদের সিজন, তাছাড়া ঈদ ছাড়াও এখানে অনেক ভিড় থাকে সব সময়। কাপড় কেনা শেষ হলে কাপড়ের যে মার্কেট ছিল তার বাইরে আবার এভাবে লুঙ্গি গামছা বিক্রি করতেছিল। ওর আব্বু সেগুলো দেখতেছিল। খেয়ে 2টা লুঙ্গি ওর আব্বুর খুব পছন্দ হলো। ওর আব্বু কিছুটা দামাদামি করে নিল। আমাদের মতো মধ্যবিত্তের জন্য কিছুটা দামাদামি করতেই হয়। ওর আব্বু এই একটা নিয়েছিল, আরেকটি নিয়েছিল এটা। আমার কাছে 2টা কালারই অনেক লেগেছিল। সবসময় পরার জন্য এই লুঙ্গিগুলো খুবই ভালো ছিল। এখানে কম দাম থেকে শুরু করে অনেক বেশি দামেরও লুঙ্গি ছিল। এখানে কাশ্মীরি নামের একটি লুঙ্গি ছিল, সাদা কালারের, দেখতে অনেক সুন্দর ছিল, দামও ছিল বেশ। লুঙ্গি কেনাকাটা হয়ে গেলে সামনের দিকে যেতে দেখলাম এই পাটিগুলো। অনেক সময় খাবারের প্লেট রাখার জন্য দস্তাখানা প্রয়োজন হয়, তাই আমরা 2টি দস্তাখানা কিনে নিলাম। এগুলো অনেক প্রয়োজনীয় জিনিস, দাম তেমন একটা ছিল না। হাটের আরেক পাশে লক্ষ্য করতে দেখলাম সামনে এরকম করে ছড়িয়ে ছিটিয়ে জামা কাপড় বিক্রি করছে। সেখানে ছোট বাচ্চাদের জামা কাপড়ই বেশি ছিল। এখানে কম মূল্যে অনেক জিনিস পাওয়া যাচ্ছিল। হাটে দেখলাম এক লোক শরবত বিক্রি করতেছিল।
শরবত দেখে মেয়ে শরবত খেতে চাইলো, তাই ওর আব্বু এক গ্লাস কিনে দিল। ও অল্প সময়ের ভিতরে শরবত খেয়ে ফেলল। হাটের আরেক পাশে এরকম করে গস কাপড় বিক্রি করতেছিল। অনেক গস কাপড় ছিল, কম দাম থেকে শুরু করে বেশি দামের পর্যন্ত। আমাদের কেনাকাটা প্রায় শেষ। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে গামছার দিকে চোখ। হাটে যখন এসেছি তখন দুটা গামছা নিয়ে যাই, গামছারও তো প্রয়োজন আছে। তাই ওর আব্বু এখান থেকে 3টা গামছা নিয়ে নিল। ওর আব্বু এখান থেকে আরেকটি লুঙ্গি কিনে নিল, ওর আব্বুর এক পরিচিত লোককে দিবে। হাট থেকে আমরা চলে এসেছি, এখন আমরা গ্যারেজের দিকে যাচ্ছিলাম। হাট থেকে যেহেতু গ্যারেজটি একটু দূরে, তাই আমাদেরকে হেঁটে যেতে হচ্ছিল। আজ আমার ছোট মেয়ে অনেক হেঁটেছে, তাই ওর আব্বু ওকে কুলে নিয়ে যাচ্ছিল। গ্যারেজটি যেখানে ছিল সেখানে একটা আম গাছ ছিল, অনেক আম ধরেছিল, আর জায়গাটাও বেশ ঠান্ডা ছিল। গ্যারেজটি থাকার কারণে অনেক মানুষের উপকারে এসেছে। যদিও গ্যারেজটি টাকার বিনিময়ে, কিন্তু তারপরেও এটা একটা সেবামূলক। এখন বাড়ি যাব, এ কথা শুনে আমার মেয়ে তো খুব খুশি। রাস্তাতে ভিডিও করার সময় হঠাৎ দেখি একটা মেয়ে হাত নাড়া দিচ্ছে। মেয়েটি মনে হয় বুঝতে পেরেছিল যে আমরা ভিডিও করতেছিলাম। আমরা প্রায় 3টার দিকে রওনা দিয়েছিলাম। আমরা বাসা থেকে রওনা দিয়েছিলাম 10টার দিকে, আর হাটে এসে পৌঁছলাম প্রায় 12টার দিকে। রাস্তায় এত পরিমাণ ধুলা ছিল যে হাত পা ধুলায় সাদা হয়ে গিয়েছিল। কষ্ট যাই করি না কেন, আপন মানুষ জন্য কিছু কেনাকাটা করতে পারলে সেটা অনেকই ভালো লাগে। তখন আর কষ্টটাকে কষ্ট মনে হয় না। আমাদের এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আমরা আসার সময় যে রাস্তা দিয়ে এসেছিলাম সে রাস্তা দিয়ে যদি যাই এখন, তাহলে আমাদের ইফতারের সময় হয়ে যাবে। তাই যে রাস্তাটি বেশি খারাপ ছিল সেই রাস্তা দিয়ে আমাদের যেতে হলো। যদিও রাস্তাটি অনেক খারাপ ছিল, প্রায় পুরো রাস্তাই খারাপ ছিল, পাথরের ছোট ছোট সুরকি ছিল, তাই যেতে অনেকটা কষ্ট হয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় পাকুটিয়া জমিদার বাড়িটি পড়ল। এই জমিদার বাড়িতে ছুটির দিনে কিংবা ঈদের সময় অনেক মানুষ বেড়াতে আসে। আমরাও মাঝে মধ্যে এখানে বেড়াতে আসি। এই জমিদার বাড়িটি অনেক পুরাতন। পুরাতন হলে কি হবে, আশেপাশে পরিবেশটা অনেক ভালো লাগে। এই জমিদার বাড়ির পাশে একটা অনেক বড় পুকুর আছে। সব সময় পুকুরে পানি থাকে। আসার সময় দেখলাম পুকুরে পানি নেই, সমস্ত পানি নিষ্কাশন করা হয়েছে। ওই যে দেখা যাচ্ছে পুকুরটি। পানি থাকা অবস্থা অনেক সময় এখানে সাঁতার প্রতিযোগিতা হতো। পুকুরটি কত বড় ছিল, আবার কখনো যদি আসি তাহলে আমি দেখিয়ে দেব। আজকে তো আর সময় নেই, এমনিতেই দেরি হয়ে গেছে। এই পাকুটিয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় এবং আসার সময় একটা জিনিস অনুভব করলাম, দুই সাইডে গেলে তার পরিবেশটা অন্যরকম দেখায়। যে কোনো ঈদের মধ্যে কেউ যদি বেড়াতে যেতে চাইতো তাহলে তারা সবাই এদিকেই প্রায় আসতো। ঈদের মধ্যে এই রাস্তা দিয়ে অনেক ভিড় থাকে। বাড়ির কাছে প্রায় চলে এসেছি। আল্লাহ হাফেজ।